প্রথমটা হচ্ছে তোমার ফাংশন অফ এক্স আর টি। এক্স আর টি হচ্ছে দুজনেই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, রাইট। এবার আমরা কি করি, ভ্যারিয়েবলকে সেপারেট করি, অর্থাৎ ইউটাকে কীভাবে লিখবো, ফাংশন অফ এক্স লিখবো আর ফাংশন অফ টি লিখবো, দিয়ে এইবারে যেহেতু সলিউশনকে এভাবে ভেঙে নেবো, যে সলিউশনকে স্যাটিসফাই করাবো, স্যাটিসফাই করিয়ে আমরা সলিউশনকে ফাইন্ড আউট করতাম, তাই তো। আলাদা করে এক্সের ফাংশনটাকে এক্সের সাথে, ওয়াইটাকে টির সাথে দেখে সেপারেট করে নিতাম এইভাবে, তাই তো। একটা প্রবলেম করিয়েছি, আর একটা প্রবলেম করাই, দিলে মোটামুটি মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট প্রবলেম নিচ্ছি, তোমাদেরই প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ইয়ারে এসেছিলো, আমি কোশ্চেনটা নিচ্ছি এখান থেকে। কোশ্চেন হচ্ছে সলভ বাই মেথড অফ separation of variables. For ut plus ux, this is equal to 3u, given ux0, that is 3 e to the power minus x minus 5 e to the power minus e to the power minus 5x. Okay. বেশ, এই হচ্ছে তোমার প্রবলেমটা। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখি আমি, তাহলে ইউটাকে কি ধরে নিচ্ছি, দেখো ইউ ইজ ইকালস টু ফাংশন অফ এক্স অ্যান্ড ফাংশন অফ টি, দুটো আলাদা ফাংশনে ধরলাম। এবারে ইউটি দরকার, ইউটি দ্যাট ইজ এক্স টি প্রাইম, আর ইউ এক্স দরকার, দিস ইজ এক্স প্রাইম টি। এবার গিভেন যে ইকুয়েশন দেখো, সো দেয়ারফর এখান থেকে কী পাচ্ছি দেখো, 4ut plus ux is equals to 3u. This implies 4xt prime plus x prime t. This is 3xt. Okay, বেশ। এবার দেখো এটাকে যদি ওদিকে শিফট করিয়ে দিই, 4xt prime is equals to এদিকে হচ্ছে এক্স প্রাইম মাইনাস 3x, সরি 3x মাইনাস এক্স প্রাইম টি, তাই না। সো দিস ইমপ্লাইজ টি প্রাইম বাই টি, রাইট। আর এদিকে হচ্ছে তোমার 3x মাইনাস এক্স প্রাইম বাই এক্স। এটা 4 ব্যালেন্স করার ব্যাপার আছে, 4টাকে কোথাও একটা ব্যালেন্স করে দাও না, 4টাকে কোথায় করবে, এখানেই করে দাও, 4/4। দিস ইজ ইজিক্যালস টু কে ধরে নাও, সে। ওকে, বেশ। এবার এখান থেকে তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছ, টি প্রাইম বাই টি ইজিক্যালস টু কে। সো দিস ইমপ্লাইজ যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সেক্ষেত্রে কী পাবে, এদিক থেকে লগ টি পাচ্ছ, আর এদিকে কে টি পাচ্ছ, প্লাস একটা লগ c1 টাইপের জিনিস পাচ্ছ। সো টি ইজিক্যালস টু c1 ই টু দি পাওয়ার কে টি, রাইট। তারপর দেখো যখন এইটাকে সেকেন্ড রেশিওটাকে চুজ করছো, দিস ইজ 3/4
মাইনাস 1 মিনিট দাঁড়াও বলছি 3 মাইনাস এক্স প্রাইম বাই এক্স ইজ ইকালস টু 4k, তাই তো? 3 মাইনাস এক্স প্রাইম বাই এক্স ইজ ইকালস টু 4k। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখি, এক্স প্রাইম বাই এক্স ইজ ইকালস টু 3 মাইনাস 4k। এবার ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখি, লগ অফ এক্স, এদিকে হচ্ছে তোমার 3 মাইনাস 4k এক্স, তাই তো? এক্স এক্স রিয়েল ভ্যারিয়েবল এক্স প্লাস log of c2, right? So this implies x is equals to c2 e to the power 3 minus 4k x. Okay, so x পেয়ে গেছো, t পেয়ে গেছো, therefore তাহলে সলিউশনের দিকে চলে যাও। therefore u xt this is equals to c1 c2 e to the power 3 minus 4k x plus kt। বুঝা গেল? বেশ, এবারে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলারলি একটু বলি আমি। এখন এই c1 c2 প্রত্যেকটা c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্ট, তো c1 c2 প্রত্যেকটা আরবিট্রারি চয়েসের জন্যই কিন্তু ওরা সলিউশন, মানে ইনফাইনাইট মেনি সলিউশন। যদি জাস্ট আরবিট্রারি কনস্ট্যান্টটাকে আমি চেঞ্জ করে দিই, সলিউশনের ফরম্যাটটা একই থাকছে, জাস্ট আরবিট্রারি কনস্ট্যান্টটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে সলিউশনগুলো কিন্তু অনেকগুলো সলিউশন পাবে এক এক করে। আবার ডিফারেন্ট সলিউশনে দুটো সলিউশন যদি অ্যাড করে দাও, কি বলছি, দুটো সলিউশন যদি অ্যাড করে দিই তাহলে সেটাও একটা সলিউশন হয়, স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। বুঝতে পারছো? বেশ, তাই যদি হয় আমি এই সলিউশনটাকে একটা জেনারেল ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো দ্য জেনারেল সলিউশন ক্যান বি written as u xt this is equals to sum over n equals to 1 to infinity bn e to the power 3 minus 4k x plus kt, যেখানে bn গুলো কারা হবে, bn গুলো সব আরবিট্রারি কনস্ট্যান্টস। সো এভাবে আমরা জেনারেল সলিউশন ডিফাইন করতেই পারি, রাইট? বেশ, এবার দেখো এবারে আমি এটা কেন করলাম মূলত, কারণ কি যে কচি কন্ডিশন যেটা দেওয়া আছে, দেখো এখানে না দুটো কম্পোনেন্ট আছে এই জায়গাটাতে, মাইনাস এক্স আছে আবার -5x আছে। সো ফলে কম্পেয়ারটা করতে গেলে আমাকে দুটো কম্পোনেন্টে কনভার্ট করতে হবে, যার জন্য আমি ওটাকে ইনফাইনাইট সাম দিয়ে জেনারেল সলিউশনকে ডিফাইন করলাম। এইবার আমি কন্ডিশনটাকে ইউজ করি ux0, রাইট? সো তাহলে এটাকে আমি দেখাচ্ছি, দেখো ux0 সমান কত আছে, 3 e to the power -x ux0 that is t equals to 0 sum over n equals to 1 to infinity bn, এটা দাঁড়াচ্ছে e to the power 3 minus 4k x, আর t তো 0 বসালাম, বাট এই ভ্যালুটা কি দেওয়া আছে, 3 e to the power -x minus e to the power -5x, that is sum over n equals to 1 to infinity bn e to the power 3 minus 4k x, ঠিক? বাট দেখো এই পাশে যেহেতু দুটো কম্পোনেন্ট আছে, তাহলে এখানে আমরা দুটো কম্পোনেন্টই নেবো, সব কটাকে নেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? বেশ, এবার আমি কি করছি, b1 আর b2 দুটো কম্পোনেন্টে কনভার্ট করে নিচ্ছি। এটা কি হচ্ছে দেখো, তাহলে সেখানে this is b1 e to the power 3 minus 4kx plus b2 e to the power 3 minus
4kx, বাকিগুলোকে কি করলাম, জিরোতে কনভার্ট করে দিলাম, জিরো দিয়ে এবার দেখো যখন b1টা তোমার 3 হচ্ছে, যখন b1 ইজিকাস টু 3 হচ্ছে, তখন দেখো এই সামনে যে কোএফিসিয়েন্টটা কত, -1 ইজিকাস টু 3 -4k, দ্যাট ইজ এখান থেকে কি পাচ্ছ, 4k ইজিকালস টু 4, k ইজিকালস টু 1। আবার এখান থেকে দেখো আরেকটা ইনফরমেশান পাচ্ছ, যখন তুমি এইটা চুজ করছো অর্থাৎ b2 যখন -1 করছো, b2 ইজিকালস টু -1 যখন করছো, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এদিকে -5 আর ওদিকে হচ্ছে তোমার 3 4k, তখন কিন্তু আবার দ্যাট ইজ k ইজিকালস টু তখন 2 পেয়ে যাচ্ছে দেখো, তাহলে হ্যাঁ, তাহলে k ইজিকালস টু 2 পেয়ে যাচ্ছ। এইবার তোমার ফাইনাল সলিউশন যেটা এসেছিল দেখো, সেই ফাইনাল সলিউশনে আমি তাহলে চলে যাই, যে জেনারেল সলিউশন ছিল এখানে, যে therefore uxt this is equals to, তোমার সলিউশনটা কী ছিল দেখি, এই যে এটাই আমার সলিউশন, বুঝতে পারলে, বাকি কিন্তু b3 b4 অ্যান্ড সোন অল আর জিরো। তার মানে এখান থেকে সলিউশন যখন, তাহলে যখন b1টা 3 নিচ্ছ, যখন b1টা 3 নিচ্ছ তখন কে ভ্যালুটা কত, 1 বসাবো তাহলে। সো দিস ইজ 3 e টু দি পাওয়ার, কে এর ভ্যালু 1 বসালে কত আসছে, -x প্লাস টি, -x প্লাস টি আসছে। আর যখন এটা -1 নিচ্ছি, -1 যখন নিচ্ছি দেখো b2টা, তখন আসছে কে এর ভ্যালু কত, 2, মানে -5 e টু দি পাওয়ার -5x, আর এদিকে +2t, দেখো বুঝতে পারছো, এই যে এখান থেকে বসানো হবে ভ্যালুটাকে, বোঝা গেল। সো এইভাবে আমাদের কি করতে হবে, সেপারেশন ভ্যারিয়েবল যদি এরকম দুটো মানে ইউর যে গিভেন কন্ডিশন সেখানে যদি এরকম থাকে, এই ফর্মেট থাকে, তখন কিন্তু এভাবে কনভার্ট করবে। আদারওয়াইজ একটা করে কম্পাউন্ড থাকলে ওই এই সলিউশনে, জেনারেল সলিউশনে আসতেও হবে না, ওই আগেরটা থেকেই চলে আসবে, ওটা করিয়েছি আমি, বোঝা গেছে। নেক্সট, ওকে, নেক্সট এবার আমরা যাব কি, আমাদের হিট ইকুয়েশান আছে আর ওয়েভ ইকুয়েশান আছে, তো সেগুলোর সলিউশন একটু চিন্তা ভাবনা করি বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, সরি বাই দ্য মেথড অফ